হুজুর এখানে তো বেদাত চলে, শিরিক চলে, ওই বন্ডামি কিছু চলে, কিছু চলতেও পারে, কিছু আগাছা থাকতেও পারে। যেমন ওই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানে হয়, এখানে একটু সুবিধা অসুবিধে আসে। তা আপনি মাজারকে নিয়ে, আল্লাহর ওলিদেরকে নিয়ে মস্করা করার সুযোগ নেই। নাকের আগার মধ্যে একটা মাছি বসেছে, কোথায়? নাকের আগায় একটা মাছি বসেছে, নাক কেটে ফেলবেন না মাছি তাড়াই দিবেন? অবশ্যই মাছি তাড়াই দিবেন। তো মাজার আগাছা থাকে, কিন্তু এগুলোকে বের করে দিতে হবে, মাজারকে সংরক্ষণ করে ঠিক রাখতে হবে, ঠিক না? একটা মসজিদের মধ্যে একটা কুকুর ঢুকে গেল, একটা মসজিদের মধ্যে একটা কুকুর ঢুকে প্রস্রাব করে দিল, কি মসজিদ ভেঙে ফেলবেন না ধুয়ে ফেলবেন? তো অটোমেটিক মাজারের মধ্যে কিছু আগাছা থাকে, এগুলোকে পরিষ্কার করে গোছা ঠিক লাগতে হবে। এই এই ভণ্ডদেরকে দেখে আপনি আসলের উপর আঘাত করার কোনো সুযোগ, একটু জোরে বলেন না, সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এটা বুঝতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দাও, একটু জোরে। এই টাইমের মধ্যে গর্ত আর পাকাও ছিল না, টিনও ছিল না, সনের সানি, ফুসের সানি, বেড়ার ঘর, এসব ঘর নেই। সনের সানি, নারাজ সানি, নারা বুঝুন তো, নারাজ সানি, সনের সানি, বেড়ার ঘর, কির ঘর? নইলে মাইটিয়ে মাটির। তো হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারীর ঘরটাও ফুসের ঘর ছিল। এই টাইমের মধ্যে কিসের ঘর? ফটিকছড়ি এলাকা মরুভূমি, এখন না আবাদ হলো, কিছুদিন হচ্ছে, আমরা চোখে দেখেছি। আগে তো বিলকে বিল, ঠিক না? বিলকে বিল, এখনো বিল। গভীর মনোযোগ। হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী যখন স্থির করলেন আমি এখানে থাকবো, কে করতে কে, আসলে একটা প্রবাদ আছে, যেখানে মিডিয়া আছে সেখানে পিঁপড়া আছে। নিশ্চয় হযরত কেবলার উদ্দেশ্য গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা খাবার। উনি ফুসের ঘরে বসে রইলেন, কিন্তু যে মানুষ হযরত কেবলার সাথে দেখা করছে ও খুশবু না নিয়ে পারে নাই, প্রত্যেকে খুশবু পেয়েছে। বড় বড় শিয়ানা মানুষেরাও গিয়েছিল, তো চালাক মানুষও পরীক্ষা করার জন্য গিয়েছে। তো হঠাৎ করে দূরে যাচ্ছি না, কাছের থেকে বলতেছি, হাটাজারির থেকে ধরে তিনজন হুজুর, হজম একটু বলেন না, তিনজন হুজুর, কোরআন হাদিসের বড় দক্ষ হুজুর, তোরা বলতেছে মাইজভান্ডার বলে গৌসুল আজম মাইজভান্ডারী এসেছে, চলো একটু দেখে আসি, একটু পরীক্ষা করে আসি। তাহলে উদ্দেশ্য এত ভালো না, উদ্দেশ্য এত পরীক্ষা করার জন্য যাই। আমি একদিন, আপনারা মোবাইলে দেখেছেন, শেরে বাংলারে কেন মাঝে মাঝে দেখতে আসে, কোনো জিয়ারতে আসে না, এরকম একজনকে ধরে ফেলেছি তো আমি, আপনারা মোবাইলে দেখেছেন মনে হয়। আমি বলি আমরা এখানে সিজদা দিয়েই লেখা আছে, এখানে মাজারে সিজদা দেওয়া হারাম, ঠিক না? তাইলে আসেন, অলি আল্লাহর বেলায়ত, অলি আল্লাহর খুশবু কয়জন বললাম? হুজুর কয়জন? তিনজন। গৌসুল আজম মাইজভান্ডারীকে পরীক্ষা করার জন্য যাচ্ছেন। তো আল্লাহর অলি খবর হয়ে যাইত, বলেন না, বলেন না, কোনো একটা ঘটনা ঘটলে অটোমেটিক জানা হয়ে যায়, খবর হয়ে যায়, ঠিক না? এই টাইমের মধ্যে তো গোটা জমিন বিলকে বিল আছে, আইল, বিল আর আইল, আইল বুঝো তো, বিলের আইল। তো হযরত কেবলা বাইরে চেয়ারের মধ্যে বসে রইলেন, ওই তিনজন মৌলবীগুলো আইল দিয়ে গনা কি দি। তো হযরত কেবলা তো অনেক দূর থেকে তিনজনকে দেখতেছেন। হঠাৎ করে গৌসুল আজম মাইজভান্ডারী লাইন ঘুরিয়ে নিলেন। কি লাইন ঘুরাইলেন? এখানে একটা রাখাল ছেলে গরু চড়াচ্ছেন, ছাগল চড়াচ্ছেন, একটা রাখাল ছেলে কালো হয়ে গেছে, এই ওকে ডাকলেন, বাবা একটু এদিকে আসো। তো রাখালে বলে, আমি দীর্ঘদিন, দীর্ঘ বছর এখানে গরু চড়াচ্ছি, গৌসুল আজম মাইজভান্ডারী আমাকে কোনোদিন, আজকে আমাকে যখন ডাক দিছে, নিশ্চয় আমার তকদিরের পরিবর্তন হবে।
আয় কি সাইনিয়া ভাষার কথা কইতে না ওনারা সুবহানাল্লাহ বলেন নয় দে এখন তো মাই নাসুগ্য দিলে ফালাস চড়ে দূর তুড়ি জাতি কইন দি